যুক্তি তর্ক দিয়ে আপনাকে বুঝে নিতে হবে। দীনকৃষ্ণ ঠাকুর যে কথাগুলো বলেছে ভালো করে মন দিয়ে শুনবেন। 3-3.5 ঘন্টা কীর্তন করছি, যেটা আপনার জীবনে কাজে লাগবে আপনি সেই ভাষাটা নেবেন। এই 3.5 ঘন্টার কীর্তনের ভিতরে যেটা আপনার উপকারে লাগবে আপনি সেটা নেবেন, যেটা আপনার উপকারে লাগবে না সেটা আপনি গ্রহণ করবেন না। দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। অনেকে বলতে পারেন আপনি 3 ঘন্টা কীর্তন করছেন, যেটা লাগছে ওটা নেবো আর যেগুলো লাগছে না ওগুলো বাদ দিলে হবে। কি করে বাদ দেওয়া যায়? এই কথা বলেছেন, এগুলো বাদ দেওয়া যায়? পয়সা দিয়ে আপনারা ইঁচড় কিনে নিয়ে আসেন, রান্না করার সময় কাঁটাগুলো বাদ দেন কেন? কারণ ইঁচড়ের সঙ্গে কাঁঠালের কাঁটা ঢুকলে তরকারি ভালো হবে না। পয়সা দিয়ে মাছ কিনেছেন, আঁশ আর পোঁটা পিত্তি বাদ দেন কেন? কারণ ওগুলো তরকারিতে গেলে তরকারি স্বাদ থাকবে না। টাকা দিয়ে মুরগি কিনলেন, মুরগির পালক পায়খানা ফেলে দিলেন, মাংসটা নিয়ে আসলেন, ওগুলো তরকারিতে দিলে ভালো লাগবে না। তেমনি যেটা বাদ দেওয়ার ওটা বাদ দেবেন। বারবার বলছি, যে কথাটা আপনার জীবনে কাজে লাগবে আর আপনার জীবনটা সুন্দর হবে আপনি সেটাই গ্রহণ করবেন। কোন জগন্নাথ জগন্নাথ করতে করতে জগন্নাথ খড়িবাড়িয়া কাষ্টমহলে চলে এসছে। সদা সোহাগান্তিত জগন্নাথ। জগন্নাথে যারা যারা না গেছেন তারা ছাড়া কেউ এই বিষয়টা বুঝবে না। যখন যাবেন তখন ভিড়, যে সময় যাবেন, সিজন অফ সিজন বলে কিছু নেই। সব থেকে বেশি ভিড় কোন সময় হয়? বেশি ভিড় হয় আষাঢ় মাসে রথযাত্রায়। কেন? কথিত আছে জগন্নাথের রথের দড়ি ধরে যদি কেউ একবার টানে তাহলে তার আর নরক যাওয়া লাগে না, ভবপারের পাথেও জোগাড় হয়ে যায়, আর মৃত্যুর পর জগন্নাথ ধাম গোলক ধাম প্রাপ্ত হয়। আমরা কত স্বার্থপর দেখুন। যারা জগন্নাথে গেছে, 2 সাইড থেকে যে দড়িটা থাকে, দড়ি ফেলা হয়, এ দড়িটা পুলিশের দড়ি, পুলিশের ব্যারিকেড করে দেওয়া হয়, পুলিশরা ধরে রাখে যাতে মাঝখানে কেউ না গিয়ে ভক্তের পায়ের চাপে মারা যায়। অনেকে আবার চাকু ছুরি ব্লেড দিয়ে ওই দড়ি কেটে নিয়ে আসে, দেখেছি? শাস্ত্র বলছে দড়ি টানলে মুক্তি হয়ে যাবে, এরা দড়ি কেটে নিয়ে বাড়িতে আসছে। শুধু তাই নয়, অনেকে আবার পুরীর রথের উপরে যে কাপড়, ধ্বজা, পতাকা, এই যে পাল্টানো হয় না, দাঁড়িয়ে থাকে, বাবা কত লাগবে আমার একটা দাও। কেন? ওই ধ্বজা দিয়ে নাকি কাপড় দিয়ে মঙ্গল হয়। যদি কোনো জিনিস দিয়ে মঙ্গল হতো সে জিনিস কি কেউ কারোর বিক্রি করত? কবে মাথায় ঢুকবে? আমাদের আশেপাশে গ্রামে দেখবেন, পুরীতে যেমন রথ হয় গ্রামেও রথ হয়। এই রথের সময় দেখবেন রথের দড়ি ধরে টানছে কারা? আপনি, আমি, আমরা, আমাদের ঘরের ছেলে মেয়েরা। রথের উপরে কে থাকে বলুন তো? আবার যেন বলবেন না, বলা আরম্ভ করেছে। দড়ি ধরে টানলে যদি মুক্তি হবে, তুই ওপরে কেন? তুইও নেচে নেমে টান, মুক্তি শুধু আমরা হব, তুই হবি না। ওরা করবে আরাম আর তুমি দেবে দড়ি ধরে টান। দোয়া চড়া বড় সুখ, যদি বায় পরের পুত। ডোয়া চড়ার মতো আনন্দ পৃথিবীতে কিচ্ছু নেই, কিন্তু ডোয়াটা, নৌকাটা যদি অন্যজনার ছেলে বায় তাহলে আমার সুখ। আর আমার ছেলে যদি বায় আর ঘাম বেরোয়, আমার সুখ হবে? হবে না। এর জন্য তুমি টানো, তুমি বৈকুণ্ঠে যাবে, কিন্তু আমরা দাঁড়িয়ে থাকবো, আমরা টানবো না। শুধু তাই নয়,
দড়ি টানার পরে মা বোনের আগে লাইন দেয়, আবার চরণামৃত দাও, চরণামৃত দাও। এদিকে হয় কিনা জানি না, অন্য সাইডে হয়। হয় বলেই তো বলি, টেনিছিস ভালো হয়েছে, তা চরণামৃত খাচ্ছিস কেন? বলে ওটা খেলে মুক্তি হয়, ওতে মিষ্টি আছে, মিষ্টি চিনি। ভালো করে শুনবেন, কাঁচা দুধ আছে, চিনি আছে, কর্পূর আছে। আপনি খাচ্ছেন টাকা দিয়ে, বিনা পয়সায় চরণামৃত হবে না। টাকা অনেক জায়গায় হয়তো বিনা পয়সায় দিতে পারে, কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি এই হাতটা বাড়িয়ে দেয়, এই হাতে টাকা দাও, এই হাতে চরণামৃত দেবো। এবার আমার ঘরের মা বোনেরা করে কি, ওই চরণামৃত খাওয়ার পরে মাথায় মুছে নিচ্ছে। কেমন? অন্য জায়গায় মুছলে কাজ হবে না, মাথা। দেখেছেন? সত্যি যদি চরণামৃত খেলে কাজ হতো, রথের উপরে যে দাঁড়িয়ে আছে ও তো আগে খেত, তো দিত। কবে বুঝবি পাগলি? যেদিন বুঝবি সেদিন তোকে আর কেউ ঠকাতে পারবে না। এর জন্য বাবা সাহেব বারবার একটা কথা বলেছে, শিক্ষিত হও, সংগঠিত হও, মজবুত হও, তোমার ঘর আলো হবে, অন্ধকারে থাকবে না। আপনাদের যাদের 60, 65, 70 বছর বয়স, একটা গল্প মাস্টারমশাইরা স্কুলে আপনাদের পড়িয়েছেন, আপনারা বুঝতে পারবেন। আমি তুলে ধরছি। 3 ভাই বাবা টাকা দিয়েছে, কে কি করবে করে এসো। একজন খাবার কিনেছে, একজন জামা কাপড় কিনেছে, আর একজন মোমবাতি কিনেছে। বাবা সব থেকে বুদ্ধিমান কাকে বললে? যে মোমবাতি কিনেছে। খাবার, যে খাবার কিনেছে তাকে বলছে খাবার কিনেছিস কেন? বলে খাবার জন্যই তো সব। যে জামা কাপড় কিনেছে, জামা কাপড় কিনলি কেন? বলে যদি না পরতে পারি, টাকা আছে, যদি সুখ না ভোগ করলাম তাহলে টাকা থেকে লাভ কি হলো? যে মোমবাতি কিনেছে তাকে বলছে তুই খাবার কিনিসনি, জামা কাপড় কিনিসনি, মোমবাতি কেন কিনলি? বললে ঘরের ভিতরে প্রচন্ড অন্ধকার, মোমবাতিটা জ্বালিয়ে দিলে আমাদের আর কারোর অন্ধকারে থাকতে হবে না, ঘরটা আলো হয়ে উঠবে। শিক্ষিত হও, শিক্ষা আনে চেতনা আর জ্ঞান, আর চেতনা আর জ্ঞান আনে আলো, জ্ঞানের আলো। জ্ঞানের আলো তোমার ভিতরে যদি প্রকাশ পায়, তুমি আর অন্ধভক্ত হবে না। আমি বলছি না চরণামৃত খাবেন না, চরণামৃত অবশ্যই খাবেন, ভক্তি ভরে খাবেন, শ্রদ্ধা ভরে খাবেন, টাকা দেবেন, 1 চামচ আপনি খাবেন, 1 চামচ যে খাওয়াচ্ছে তাকেও দেবেন। কারণ শুধু আপনি উদ্ধার হবেন, আর ওই মানুষটা রথের উপরে দাঁড়িয়ে থাকবে কষ্ট করে, ওরও তো উদ্ধার হওয়ার দরকার। দেখবেন সকলে যদি 1 চামচ করে ওর খাওয়ায়, তার পরের বছর থেকে চরণামৃতর গামলা রথের উপরে আর কোনটা ঠিক আর কোনটা বেঠিক যেদিন আপনি বুঝতে পারবেন, সেদিন আপনি প্রকৃত মানুষ হবেন। আমার ভাই আমাকে বলে যে আপনি রাজনীতি নিয়ে স্টেজে দাঁড়িয়ে কোনো কথা বলবেন না, দেশের পরিস্থিতি খুব তো খারাপ, যা হচ্ছে হোক, হতে দাও, রাজনীতি নিয়ে বলো না। কিন্তু আমি বলি, কেন বলি জানেন? যদি কেউ মানুষকে না বোঝায়, না বলে, মানুষ সচেতন হবে না। আগামী দিন বড় ভয়ঙ্কর আসছে, মানুষে মানুষে লড়াই বাঁধানোর চেষ্টা চলছে। একদিকে ধর্ম, আর একদিকে রাজনীতি। একদিকে কিঞ্চিত তোমাকে দিচ্ছে, আর দেশ ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আমাকে বলে বাবা আপনি রাজনীতি নিয়ে বলেন, কোন দিন আপনাকে ওরা বাঁচাবে না, আপনাকে মেরে ফেলবে, রাজনীতির কথা বাদ দিয়ে আপনি পালা কীর্তন করবেন। আমি বলি আজ মরলে মরবো, কালকের মরলেও মরবো। আমি যদি না বলি
আমার দেশের মানুষ বুঝবে না, আমার মা বোনগুলো বুঝবে না যে সত্য কোনটা আর মিথ্যে কোনটা। ভোট আসছে 2026, যাকে ভালো লাগবে, যাকে পছন্দ হবে ভোট দেবেন। কিন্তু কে কাকে ভোট দিল না, কে কাকে ভোট দিচ্ছে না, এর জন্য যেন নিজেদের গ্রামের ভিতরে একতাকে, ভ্রাতৃত্বকে নষ্ট করবেন না। যেদিন আপনারা এক হবেন সেদিন দেখবেন এই দেশ উন্নতি হবে আর মজবুত হবে, না হলে হবে না। বেদ দেওয়া আছে দড়িটা, ওদিকে জয়ধ্বনিত হচ্ছে জগন্নাথ চৌকি, সবাই দলে দলে ছুটছে রথ দেখার জন্যে। আর এ বুকে করে গোবিন্দ ধরে নিয়ে বললে, রথ আমি দেখব না, সত্যি যদি আমি তোমায় ভালোবেসে থাকি তুমি আমাকে দেখার জন্য আমার কাছে আসবে। দেখেছেন মা, কাকে ভক্ত বলে, কাকে বলে প্রেম, কাকে বলে শুদ্ধাচার। যে ভক্তের মনে ভক্তির বিকাশ হয়নি সে ছুটে যায় ঠাকুরের কাছে ঠাকুরকে দেখার জন্যে, আর যার মনে ভক্তির বিকাশ হয়েছে সে ঠাকুরের কাছে ছুটে যায় না, ঠাকুরকে বলে তুমি এসে আমাকে দেখে যাবে। কারণ ভালোবাসা, ভালোবাসার আগে পৃথিবীতে আর কিছু নেই। যে ভালোবাসে না সে দেখতে যায়, আর যে ভালোবাসে সে ঠাকুরকে কি বলে জানো? ঠাকুর তুমি আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া, নয়ন ভরে একবার দেখতে চাই। যারা ঠাকুর ভালোবাসে ছোটে যায় না তারা। মায়েরা মন দিয়ে শুনবেন ছোট করে। যারা ঠাকুর ভালোবাসে ছুটে যায় না তারা, ঠাকুর তাদের হৃদয়েতে, ঠাকুর তাদের নয়ন তারা। ছোটাছুটি যারা করে এরা হলো পাপী। রাগ করবেন না, ভাষাটা অনেক ব্যথদায়ক ভাষা। ছোটাছুটি যারা করে এরা হলো পাপী। বাড়ি বসে কাঁদে যারা এরা রাখে ভালোবাসার দাবি। আমি তোমায় ভালোবাসি ছুটে যাব কেন, তুমিও যদি ভালোবাসো যদি ভালোবাসো তবে ছুটে এসো না কেন। তুমি যদি ভগবান তাহলে আমি তোমার ভক্ত। তোমার হৃদয়ে যদি নরম হয় আমার হৃদয় শক্ত। কৃষ্ণের ভালোবেসে রাধা ছুটে তার কাছে যায়নি, শত বছর পরে ফিরে এসেছে কানাই, রাধার পেয়েও সে পায়নি। ভালোবাসায় দাবি হয় হয় অভিমান, ভালোবাসায় দাবি হয় হয় অভিমান। কেঁদে কেঁদে ভক্ত বলে শুধু তুমি আমার ভগবান। জগন্নাথের তোটে ছোট্ট কুঠির নির্মাণ করে খিচুড়ি খাওয়ায় গোবিন্দকে। মায়েরা, জগন্নাথের কতগুলো ভোগ লাগে জানেন? 56 ভোগ। এই জগন্নাথের 56 ভোগের ভিতরে সব থেকে দামি কোন ভোগ জানেন? দামি ভোগ হচ্ছে খিচুড়ি ভোগ। আপনারা জগন্নাথে যাবেন দেখবেন একটা হাঁড়ি দাগ দেওয়া আছে, ঠোকর 4 ফালি হয়ে যায়। নিচের থেকে লাইন দিয়ে দিয়ে হাঁড়িগুলো বসিয়ে দেয়। আগে কোন হাঁড়িটা হয় বলুন তো? উপরেরটা হয়। অনেকে বলে এটা চমৎকার ঠাকুরের লীলা, এটা কোনো লীলা না।
আগুনের ধর্ম আগুন নিচে পোড়ায় না, আগুন আগে উপরে পোড়ায়। প্রমাণ, যদি কেউ কাঠখড় দিয়ে ইট পোড়ায়, মানে পন পোড়ায়, পন দিয়ে ইট পোড়ায়, এদিকে পোড়ায় তো, যারা পন জাল দেয় দেখবেন, বা কুমোর যারা চাক তৈরি করে, হাঁড়ি কলসি জাল দেয়, এদেরকে জিজ্ঞেস করবেন আপনারা যে নিচে খড়ের আগুনটা দিচ্ছেন, আপনারা যে খড়ের জালটা দিচ্ছেন, আগে আগুন লাগে কোথায়? যে ইট পোড়ায় ও বলবে আগে আগুন লাগে উপরে, নিচে আগে আগুন লাগে না, উপর থেকে পুড়ে পুড়ে নিচে আসে। আরো সহজ করে বুঝিয়ে দিচ্ছি। আপনার শরীরে রাগ হয়েছে, রাগ মানে ক্রোধ, ক্রোধ মানে আগুন। বলুন তো আগে কোনটা পড়ে? আগে এইটা পড়ে না আগে পা পড়ে? আগে কোনটা গরম হয়? আগে মাথা গরম হয় না আগে পা গরম হয়? রাগের সময় এমন কথা বলেছে আমার মাথা গরম হয়ে গেছে। রাগে মাথা গরম হলো, পা গরম হলো না কেন? কাঁপছে এবারে, মানে রাগ এবার মাথার থেকে পায়ে গেছে, ঠক ঠক করে কাঁপছে। রাগ আগে, আগুন আগে উপরে ওঠে, তারপরে নিচে আসে। যুক্তি তর্ক দিয়ে আপনাকে বুঝে নিতে হবে। দীনকৃষ্ণ ঠাকুর যে কথাগুলো বলেছে ভালো করে মন দিয়ে শুনবেন। 3-3.5 ঘন্টা কীর্তন করছি, যেটা আপনার জীবনে কাজে লাগবে আপনি সেই ভাষাটা নেবেন। এই 3.5 ঘন্টার কীর্তনের ভিতরে যেটা আপনার উপকারে লাগবে আপনি সেটা নেবেন, যেটা আপনার উপকারে লাগবে না সেটা আপনি গ্রহণ করবেন না। দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। অনেকে বলতে পারেন আপনি 3 ঘন্টা কীর্তন করছেন, যেটা লাগছে ওটা নেবো, আর যেগুলো লাগছে না ওগুলো বাদ দিলে হবে? কি করে বাদ দেওয়া যায়? এই কথা বলেছেন, এগুলো বাদ দেওয়া যায়? পয়সা দিয়ে আপনারা ইঁচড় কিনে নিয়ে আসেন, রান্না করার সময় কাঁটাগুলো বাদ দেন কেন? কারণ ইঁচড়ের সঙ্গে কাঁঠালের কাঁটা ঢুকলে তরকারি ভালো হবে না। পয়সা দিয়ে মাছ কিনেছেন, আঁশ আর পোঁটা পিত্তি বাদ দেন কেন? কারণ ওগুলো তরকারিতে গেলে তরকারি স্বাদ থাকবে না। টাকা দিয়ে মুরগি কিনলেন, মুরগির পালক পায়খানা ফেলে দিলেন, মাংসটা নিয়ে আসলেন, ওগুলো তরকারিতে দিলে ভালো লাগবে না। তেমনি যেটা বাদ দেওয়ার ওটা বাদ দেবেন। বারবার বলছি, যে কথাটা আপনার জীবনে কাজে লাগবে আর আপনার জীবনটা সুন্দর হবে আপনি সেটাই গ্রহণ করবেন। বলে যাই কল্পনা, বলে যাই বাস্তব। কল্পনা যারা ভালোবাসে কল্পনার কথা শুনে কেঁদে বুক ভাসাতে থাকে, বাস্তব যারা ভালোবাসে তারা বাস্তব যুক্তি নিয়ে বিজ্ঞান মনস্ক ভাবনায় তারা জীবনকে অগ্রগতি করে। ছোট্ট একটা কুটির নির্মাণ করেছে, আর এই রাধারমণকে গোপালকে খেতে দেয় খিচুড়ি রান্না করে। সকালবেলায় খিচুড়ি রান্না করেছে, একটা বাচ্চা ছেলে এসে দাঁড়িয়েছে, ওমা আমাকে একটু খেতে দেবে? ভিতরে এই কৃষ্ণ গোপাল খাচ্ছে, আর একটা ছেলে এসে বলছে ওমা আমার খেতে দেবে? কর্মা তাকিয়ে বললে কে রে, কে তুই, তোর বাড়ি কোথায়? বলে এই পুরীতেই আমি থাকি। খিদে পেয়েছে খুব? বললে হ্যাঁ। এই ছোট্ট ছেলেটা ওকে ডাকছে, আয় খাবি আয়, আমার মার কাছে খাবারের কমই নেই। মা ডাকছে আয়, আমার ছেলে খাচ্ছে তুই খাবি, অসুবিধে কোথায়, আয় ভিতরে আয়। ও ভিতরে এসেছে, দুজনে বসে খায়। প্রত্যেক দিন খিচুড়ি রান্না হয়, প্রত্যেক দিন সকালবেলা ও এসে খিচুড়ি খেয়ে যায়। একদিন এক বাবাজি দেখে নিয়েছে কর্মা চান করে না, গোবিন্দকে ভোগ দিচ্ছে। বাবাজি দেখে বললে কর্মা নরকে যাবে, ঠাকুরকে যে চান করে তুমি খেতে দিচ্ছ না, এই যে কুশৌচ করে নোংরা দেহ নিয়ে মন্দিরে ঢুকছো,